শফিক, আরে বলছি সবুর কর একটু। রুকাইয়ার খালা শাশুড়ির ছেলে সাদিকের সাথে আজকেই আমার বড় মেহেরিনের বিয়ের কথা পাকা করলাম। ওদের নাকি মেহেরিনকে পছন্দ হয়েছে, আর ছেলেও ভালো চাকরি করে, পরিবারও ভালো। তাই আজকেই বিয়ের তারিখ পাকা করে আসলাম। ওরাও জোর দিল, তাই তো এই মাসের শেষের তারিখে বিয়ে হবে। ফরিদা, তাহলে তো ভালোই হলো, রুকাইয়া আর মেহেরিন পাশাপাশি থাকবে। নিজের আব্বুর মুখে বিয়ের কথা অন্য ছেলের সাথে শুনে মেহেরিন তো অবাক। বারবার শুভ আর মেহেরিন দুজনের দিকে দেখতেছে। মেহেরিন ভেবেছিল বাড়ি এসে শুভর বিষয়ে তার আব্বুকে জানাবে, কিন্তু আগেই যে এরকম কথা শুনতে হবে সেটা বিশ্বাস করতে পারে নাই মেহেরিন। নানি হুমুম একটা তো শুনলাম, বাকিটা। শফিক, মাহমুদার ইন্টার পরীক্ষা হলে আমার বোনের একমাত্র ছেলে শুভর সাথে বিয়ে দিব। হয়তো আমার ভাগিনা শুভ মন খারাপ করেছিল এতদিন, তাই আমি চাই সম্পর্কটা আরও মজবুত হোক। আমার ভাগিনার আনাগোনা চলাফেরা এই বাড়িতে থাকুক, আবারও সবাই ভালোবাসা নতুন করে পাকসে। নানিক, সত্যি শফিক, আজকে মনটা ভরে গেল। বাবা মা মরা ছেলেটাকে নিয়ে এত ভাবিস সেটা বুঝি নাই। শোনো নানু ভাই, মামা মানে জানিস দুবার মা বলে ডাকা, সুতরাং মামার সম্মানটা রাখিস, এমন কোনো কাজ করিস না যাতে তোর মামা আবারও কষ্ট পায়। শফিক, শুভর প্রতি আমার সে বিশ্বাস আছে। এ বাড়িতে এসেছে থেকেই তো দেখলাম কত শান্ত ভদ্র ভালো ছেলে আমার ভাগিনা। শামছুল ঠিক কাজই করলে ভাইজান, যেহেতু তোমার ছেলে নেই সেহেতু মাহমুদা আর শুভ এখানেই থাকবে। শুভ জামাই ভাগিনা এবং ছেলের কাজও করবে। শফিক, একদম ঠিক বলেছিস তুই। আমাদেরও তো বয়স হবে, তখন তো কারো দরকার পড়বে। সবকিছু শুনে মাহমুদা খুশি হলেও শুভ আর মেহেরিন খুশি হতে পারল না। মেহেরিন তো কেঁদেই ফেল, নিজের আব্বুর উপরে কোনো বলতেও পারবে না মেহেরিন। রুকাইয়া দুজনের দিকে তাকালো, দুজনের চোখেই পানি থলথল করতেছে। ধনিরাম তো অবাক হলো এমন একটা ঘটনা ঘটবে। শুভ সেখান থেকে উঠে চলে গেল নিজের ঘরে। ধনিরামও শুভর পিছনে পিছনে গেল। ধনিরাম, স্যার এটা কি হলো? তাহলে কি মাহমুদা সত্যি সত্যি তার বাবাকে বলেছে? শুভ, কিছুই তো বুঝলাম না আমি। এদিকে নানিও আবারও এমন কথা বলল, কোনো কথা বলার জায়গা থাকলো না। ধনিরাম, তাহলে কি মাহমুদাকে বিয়েটা করবেন আপনি? আপনার চোখ তো বলে আপনি মাহমুদা নয় মেহেরিনকে চান। এমন সময় কোথা থেকে যেন দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরল মেহেরিন। ধনিরাম সাথে সাথে দরজার কাছে চলে গেল, কারণ এই সময় দুজনের কথা বলাটা জরুরি। তাই তো দরজার কাছে গেল যাতে কেউ আসলে বলতে পারে। মেহেরিন শুভকে জড়িয়ে ধরে গালে মুখে ঠোঁটে চুমু দিতে থাকলো। শুভর খুব ইচ্ছে করতেছে পাল্টা চুমু দিতে আর খুব শক্ত করে মেহেরিনকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা এখন আর চাইলেও পারছে না সে। মেহেরিন, শুভ চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এখানে থাকলে আমার বিয়ে ওই সাদিকের সাথে দিবে। শুভ, এটা আমি করতে পারবো না, আপনি চলে যান। মেহেরিন, শুভ এটা রাগ অভিমানের সময় নয়, বেশি সময় নষ্ট করা যাবে না, বুঝলে আজকে রাতেই আমরা পালিয়ে যাব। শুভ, আমার মায়ের মতো একই ভুল করতে চাচ্ছি না আমি। দেখলে না মামা কি বলল, আমাকে বিশ্বাস করে তিনি। আমি মামার সেই বিশ্বাস ভাঙতে পারবো না মেহেরিন। মেহেরিন, শুভ যদি আমাকে নিয়ে না পালাও তাহলে আমার লাশ দেখবে তুমি, বলে দিলাম। শুভ, মেহেরিন বুঝার চেষ্টা করো তুমি। তোমাকে আমিও পাগলের মতো ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই তো ছুটি নিয়ে এখানে আবারও এসেছি। কিন্তু মামা নানি যা বলল সেটার বাহিরে আমি যেতে পারবো না। শুনলে না, বাবা বলল ছেলে হিসাবে চায়, শেষ বয়সের সঙ্গী হিসাবে চায়। এখন তুমি বলো কেমন করে তোমাকে নিয়ে পালাই আমি? মেহেরিন, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, এমনকি শেষ পুরুষও তুমি। বউ হলে তোমার হব, না হলে লাশ হব, এই বলে দিলাম। আমি যদি আমার আব্বুর কথার বাহিরে যেতে পারি তাহলে তুমি কেন পারবে না? শুভ, আমি যে আটকে গেছি কথার ফাঁকে। প্লিজ এমন কিছুই করো না তুমি। আমাকে একটু মাহমুদার সাথে কথা বলতে হবে যে। মেহেরিন, যা করার দ্রুত করো, হাতে সময় নেই। আব্বু বলতে শুনলাম বিয়ের তোড়জোড় শুরু করতে হাতে মাত্র বিয়ের 8 দিন সময় আছে। মেহেরিন আর কোনো না বলে সেখান থেকে চোখের পানি মুছে বের হলো। শুভ ভেবে পাচ্ছে না এখন সে কি করবে এখন। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে তার মামা। এমনিতেই শুভর মা ভুল করায় তার মামা তাকেও মানতে চায়নি। এখন যদি শুভ ঠিক তার মায়ের মতো কাজ করে তাহলে কি হবে এখন তার? ঠিক সেই সময় শুভর ফোনে একটা কল আসলো। এখন তাহলে সত্যি সত্যি মেহেরিনের সাথে সাদিকের বিয়ে হবে, কারণ সেনা ক্যাম্প থেকে ফোন করে জানালো আজকের মধ্যেই তাকে ফিরতে হবে। এমন সময় আবার মাহমুদা শুভর ঘরে আসলো। ধনিরামও তখন ঘরে ঢুকলো। শুভর খুব রাগ হচ্ছে মাহমুদাকে দেখে। মাহমুদার চোখ মুখ বলে দিতেছি সে কতটা খুশি। এদিকে শুভর মনটাও মানতেছে না, কারণ একবার মেহেরিনকে হারিয়ে ফেলে যে কষ্ট পেয়েছে, দ্বিতীয়বার আবারও পেয়ে তাকে হাবারে সেটা ভাবতে পারে নাই শুভ। মাহমুদা, তোমার তো খুশি হওয়ার কথা, তাহলে এভাবে মন খারাপ করে আছো কেন? ধনিরাম, মন খারাপ হওয়ার মতো কাজ করলে মন তো খারাপ হবে। মাহমুদা, তাহলে কি সারা জীবন একা থাকবে নাকি আপনার স্যার? তার সাথে আমার বিয়ে হবে, উফ শুনেই মনে শান্তি লাগতেছে। ধনিরাম, হঠাৎ আপনি থেকে স্যারকে তুমি বলা শুরু হলো? আপনার তো শান্তি লাগবে। মাহমুদাক, সে যখন আমার হবু জামাই হয় তখন তো তুমি করে বলতেই হবে। তুমি কথা না বলে চুপ করে আছো যে। শুভ, কি বলবো আমি, সব তো মামাকে তুমি বলে দিয়েছ। তুমি জেদ ধরে মামাকে বললে আমাকে তোমার পছন্দ ভালোবাসো, অমনি মামাও রাজি হলো বিরক্তি নিয়ে। মাহমুদাক, সেই সাহস থাকলে না আব্বুকে বলবো? আমি আব্বুকে জমের মতো ভয় করি, আর যদি ভালোবাসার কথা বলতাম তাহলে নির্ঘাত আমাকে বাড়ি থেকে বের করে দিত। শুভ, তুমি না বললে মামা কেন তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাইবে? মাহমুদাক, সেটা তো আমিও জানি না, হঠাৎ করে আম্মুকে বলতে শুনলাম, মানে আব্বুকে বলল। মেহেরিনের সাথে তো সাদিকের বিয়ে ঠিক করলে, এবার মাহমুদার কথাটাও ভাবো। তখন তারা ভাবতে ভাবতে তোমাকে পছন্দ করলো আমার জন্য।
শুভ, কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি। তোমাকে বিয়ে করলে তুমি আমি কেউ সুখী হব না। মাহমুদা, আব্বুর কথার বাহিরে আমি যেতে পারবো না। আর তুমিও যেও না, তাহলে সারা জীবনের জন্য এই পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক শেষ হবে। শুভ, সম্পর্ক ঠিক করতে যেয়ে সব হারিয়ে ফেলতেছি আমি। জানি না কি হবে পরে, কিছুই মাথায় ঢুকতেছে না। ধনিরাম কে ফোন করেছিল স্যার আপনাকে? শুভ, ও হ্যাঁ, অফিস থেকে ফোন করেছে, জরুরি ভাবে সেনা ক্যাম্পে ফিরতে হবে। ধনিরাম, তাহলে চলেন, ব্যাগ তো গোছানো আছে। মাহমুদা, রাতটা থেকে যাও। শুভ, হাতে সময় কম, তাই এক্ষুনি যেতে হবে আমার। ধনিরাম, ব্যাগ সব নিয়ে নাও, আমি রাতের বাসেই যেতে হবে। ধনিরাম ব্যাগ নিয়ে নিল। শুভ এক এক করে মামা মামি খালা কাজিন ভাই বোন সবার কাছে বিদায় নিল। শুভর অনেক কথা বলার ছিল, কিন্তু হঠাৎ ডাক পড়ায় বলতে পারল না। শুভর চোখে পানি, সবাই মনে করেছে তাদেরকে ছেড়ে যাচ্ছে বলে কান্না করতেছে। কিন্তু শুভ তো মেহেরিনকে হারিয়ে ফেলে কান্না করতেছে। সবার দেখা পেল, শুধু রুকাইয়া আর মেহেরিনকে দেখল না। তখন শুভর ছোট মামা জানালো ওরা দুজন ছাদে আছে। তাই শুভ দৌড়ে ছাদে গেল, গিয়ে দেখে মেহেরিন কান্না করতেছে আর রুকাইয়া তাকে সান্ত্বনা দিতেছে। শুভ এবার তাদের কাছে গেল। শুভ দুহাত বুকে বেঁধে সোজা দাঁড়ালো। মেহেরিন চোখের পানি মুছে ফেলল। শুভ, আমি এখনই চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে দেখা করতে আসলাম। মেহেরিন, চলে যাচ্ছ মানে? অবাক হয়ে। শুভ ক্যাম্প থেকে ফোন করেছিল, জরুরি ভাবে যেতে হবে, তাই এখনই চলে যাচ্ছি আমি। মেহেরিন, আমিও তোমার সাথে যাব। এখানে থাকলে আব্বু আমার বিয়ে সাদিকের সাথে দিবে। শুভ, এটা সম্ভব নয় মেহেরিন। মিয়ানমার আর ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী এক হয়েছে, তারা এদেশে অশান্তি বাড়াতে চাচ্ছে। মেহেরিন, আমি সেটা বলি নাই, আমি বলেছি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে থাকবো না, এখানে একা থাকলে আব্বু আমার বিয়ে দিয়ে দিবে। শুভ, সেটাও সম্ভব নয় মেহেরিন, মামা মামির মনে কষ্ট দিয়ে তোমাকে নিয়ে পালাতে পারবো না। মেহেরিন, এটাই কি তোমার শেষ কথা? শুভ, শুভ শেষ কথা কিনা জানি না, কিন্তু আমি এই পরিবারের কারো সাথে সম্পর্ক শেষ করতে চাই না। মেহেরিন, ঠিক আছে, আমাকে কবর দেওয়ার জন্য অন্তত এসো তুমি। কান্না করে শুভ। আপু, মেহেরিনকে বুঝান একটু, কি সব বলে ও। রুকাইয়া, শুভ একবার মামার সাথে বসে কথা বলে দেখো। এখনো তো সবকিছু ঠিক হয়নি, এখনো তো সময় আছে। শুভ, আপু আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু দেশের আগে নিজের স্বার্থ না, আগে দেশ তারপর নিজের চিন্তা। রুকাইয়া, তুমি চলে গেলে তো আর অত সহজে আসবে না, তখন তো সত্যি সত্যি মেহেরিনের বিয়ে সাদিকের সাথে হবে। আর মেহেরিন সেই তখন থেকেই কেঁদে যাচ্ছে। শুভ, তাহলে আপনি বলেন কি করব এখন আমি? দেশের জন্য লড়ব নাকি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য লড়ব? রুকাইয়া, আগে দেশ। শুভ, আপু আমি চেষ্টা করব 1 সপ্তাহের আগে এখানে ফিরে আসতে। ততদিন পর্যন্ত দয়া করে মেহরিনকে দেখে রাখবেন। মেহেরিন 1 সপ্তাহ তাচ্ছিল্য করে এসে লাশ দেখবে আমার, বুঝলে তুমি? শুভ, এরকম কথা বললে ঠাস করে দিব একটা কানের নিচে। মেহেরিন, শুভ শেষবারের মতো তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই আমি।